ছেলেটার চেহারার দিকে তাকিয়ে দেখুন, হৃৎপিণ্ড ছুরি খেয়েও কি সহজ স্বাভাবিকভাবে বসে আছে। স্রেফ ভুল বোঝাবুঝির কারণে একটা তাজা প্রাণ হারিয়ে গেল। হাসাহাসি করা কি প্রাণ কেড়ে নেওয়ার মতো অপরাধ? মেয়েদের দিকে কি এখন হাসাও যাবে না? হাসলে বয়ফ্রেন্ড ডেকে এনে করাতে হবে। ধরে নিচ্ছি পারভেজ ও তার বন্ধুরা এই নারীদের দিকে তাকিয়ে হাসছিল। ধরে নিচ্ছি তাদের হাসি ওই নারীর ইগোতে আঘাত করেছিল। ধরে নিচ্ছি পারভেজদের কিছুটা দোষ ছিল। তবু কি এই হাসির জন্য একজনকে ছুরি মেরে মারা যায়? হৃৎপিণ্ড ফুটো করে দেওয়া যায়? এত বড় ইগো কোথা থেকে আসে? ওই দুই নারী শিক্ষার্থী কেন তাদের বয়ফ্রেন্ডদের ডেকে এই হত্যাকাণ্ড ঘটালেন? কেন তারা প্রক্টরের মীমাংসা মানলেন না? কেন পারভেজের মাপ চাওয়াকে উপেক্ষা করলেন? এই দুই নারী এই হত্যাকাণ্ডের মূল প্রচারক। তারা ইচ্ছাকৃতভাবে তাদের বয়ফ্রেন্ডদের উস্কানি দিয়ে পারভেজকে মুখে ঠেলে দিয়েছে। এটি শুধু আঘাতে নেওয়া যুবকদের অপরাধ নয়, এটি একটি প্রভোকিং মার্টার, যার পেছনে রয়েছে এই দুই নারীর অহংকার ও নির্মমতা। জানা যায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন হাসি ঠাট্টায় মেতে। কাছে দাঁড়িয়েছিল দুই নারী শিক্ষার্থী। তারা ভুলভাবে মনে করেন পারভেজ ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে। এই তুচ্ছ ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয় একটি নৃশংস হত্যাকাণ্ডের পটভূমি। ওই নারীরা তাদের অতিরিক্ত ইগোর জ্বালায় তৎক্ষণাৎ তাদের তথাকথিত বয়ফ্রেন্ড বা ছাত্রী ধরনের কাউকে খবর দেন। তিনজন যুবক ক্যাম্পাসের বাইরে এসে পারভেজ ও তার বন্ধুদের কাছে হাসির কারণ জানতে চায়। কথা কাটাকাটি হয়, উত্তেজনা বাড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন। পারভেজ স্পষ্ট বলেন, আমি মেয়েদের দিকে তাকিয়ে হাসিনি, বন্ধুদের সাথে হাসতেছিলাম। তিনি ওই দুই নারীর কাছে মাফও চান। প্রক্টর বিষয়টি মীমাংসা করে দেন। মনে হচ্ছিল ঝামেলা শেষ। কিন্তু ওই দুই নারীর অহংকার আর তার বয়ফ্রেন্ডদের বেড়াগিরি এখানে থামেনি। তারা তাদের তথাকথিত প্রতিশোধ নেওয়ার জন্য আরও কয়েকজন যুবক জড়ো করে। পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন তখনই তারা তাকে ঘিরে ধরে। একজন ছুরি বের করে এবং একটি নির্মম আঘাত ঠিক হৃৎপিণ্ডে। পারভেজ মাটিতে লুটিয়ে পড়েন। রক্ত ভেসে যায় ক্যাম্পাসের সামনের রাস্তা। অসংখ্য মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে একটি তরুণের জীবন শেষ হয়ে যায়। পারভেজের শেষ কথাগুলো আমাদের বিবেকে ধাক্কা দেয়। তিনি বলেছিলেন, আমি মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসিনি। তিনি মাপ চেয়েছিলেন, নিজের নির্দোষতা প্রমাণের চেষ্টা করেছিলেন। তবু তাকে বাঁচতে দেওয়া হলো না। তার হাসি, যা বন্ধুদের জন্য ছিল, ওই দুই নারীর ইগোর কাছে অপরাধ হয়ে দাঁড়ালো। তারা তাদের তথাকথিত বয়ফ্রেন্ডদের ডেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুই নারী এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তাদের উচিত ছিল মীমাংসা মেনে নেওয়া, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে বাড়িয়ে তুলেছে। জানা যায় পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কালচান গ্রামে। তার বাবা জসিমউদ্দিন কুয়েত প্রবাসী। দুই ভাই বোনের মধ্যে পারভেজ বড়। তিনি ঢাকা থেকে পড়াশোনা করতেন। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মী, ছাত্রদল সভাপতি, নিহতের ভাই ও প্রাইম এশিয়ার কয়েকজন শিক্ষক। জানাজার পর নিহতের ভাই কান্নায় ভেঙে পড়েন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সামনে। শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।